হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। ওয়েট, আপনি কি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। তো কিভাবে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন, তো আজকের এই ভিডিওতে এটাই আমি তুলে ধরবো। তো এই যে দেখতেছেন একটা ওয়েবসাইট, এইরকম ওয়েবসাইট আপনারা নিজেদের জন্য বানিয়ে নিয়ে আপনি কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। এটা হচ্ছে একটা ভেডিং ওয়েবসাইট। তো এটা থেকে কিভাবে আপনার আর্নিংটা আসবে আজকের এই বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো চলুন কথা না বলে কাজে চলে যাই। তো ওয়েবসাইটটা কীভাবে কী দেখবেন সেটা আমি একটু রিভিউ করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমার ওয়েবসাইটে আমি প্রথমত ঢুকে পড়তেছি। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা, আমি ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে ওয়েবসাইট আপনি টোটালি গেমস পাবেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, টোটালি গেম পাবেন নয়টা। এই নয়টা গেম আপনি অ্যাডমিনদের প্যানেল থেকে অলরেডি কন্ট্রোল করতে পারবেন যে কোনো মাধ্যমে, ঠিক আছে? তো এখন এখানে গেলেই ফার্স্ট অফ অল কিন্তু ইউজারে গেমস খেলতে পারবে না। যদি আমি প্লেতে ক্লিক করলে ইউজারে কিন্তু গেমস খেলতে পারবে না, কারণ এখানে একটা অ্যামাউন্ট হবে। অ্যামাউন্ট যদি তার অ্যাকাউন্টে না থাকে সে গেমস প্লে করতে পারবে না। তারপরে দেখেন এখানে যে দেখেন আপনার অ্যাকাউন্ট লগ ইনে এটা বলতেছে। তো ফার্স্ট অফ অল আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখেন এখানে একটা সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করলাম। এটা হচ্ছে দেখেন রেজিস্ট্রেশন প্লিজ। এখানে রেজিস্ট্রেশন ডাটা দিয়ে ইউজার রেজিস্ট্রেশন করবে, যেটা আপনি অ্যাডমিন থেকে দেখতে পারবেন ইন্ডিভিজুয়ালি। তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। একটা ইউজার নেম চাবে, তো আমি এখানে একটা ইউজার নেমও দিয়ে দিচ্ছি। ইউজার নেম দিয়ে দিলাম। এখানে একটা মেল চাইবে, আমি মেল দিয়ে দিচ্ছি। তারপরে ফোন নাম্বার চাবে একটা, আমি ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে সিলেক্ট করে এটা এতে যেটা আছে এটাই থাক, ঠিক আছে? তারপর জয়েনে ক্লিক করবো, ঠিক আছে? জয়েনে ক্লিক করলে এখানে দেখেন ও এখানে জিমেলটা চাইছিল, জিমেলটা এখানে ভ্যালিড না, এই জিমেলটা এখন ভ্যালিড আছে। তো এখন তোকে আমি জয়েনে ক্লিক করি। জয়েনে ক্লিক করলে আমার কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। দেখেন আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমার ইউজার নেম এখানে শো করতেছে। এই যে দেখেন কোনো ব্যালেন্স নাই, কোনো কিছু নাই। এখন আরও কিছু অপশন যোগ হয়েছে, যে হোম, তারপরে প্রোফাইল, তারপরে যে স্টেটমেন্ট, লগ আউট, এগুলো অপশন যোগ হয়েছে, ডিপোজিট, উইথড্র, এগুলো যোগ হয়েছে, ঠিক আছে? তো এখন দেখেন প্রথমত আমি যদি গেম প্লে করেছি, একটা গেমে যাই, তারপর এখানে অ্যামাউন্ট লিখি 10 টাকা মিনিমাম অ্যামাউন্ট যেহেতু বলছে আমি অলরেডি দিলাম। আমার কিন্তু গেমটা স্টার্ট হবে না, হলেও কিন্তু এটা কাজ করবে না, কেন নয় আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। সেক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টে ব্যালেন্স করতে হবে। এই যে দেখেন এখানে লেখা আছে ব্যালেন্স নাই। তো ব্যালেন্স নেওয়ার জন্য প্রথমত আমি কী করতে হবে? প্রথমত হয়তো আমাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে, নয়তো ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি ডিপোজিট অপশনে ক্লিক করি। দেখেন ইউজারে কিন্তু ডিপোজিট অপশনে ডিপোজিট করবে। তো এখানে অ্যামাউন্ট লাগবে, কয় টাকা ডিপোজিট করতেছে সেই অ্যামাউন্টটা লিখবে, ঠিক আছে? অ্যামাউন্ট লেখার পর যেই নাম্বার থেকে যে ট্রানজাকশন আইডিটা আসবে, পেমেন্ট করার পর এই ট্রানজাকশন আইডি ইউজার এখানে পেস্ট করে দেবে। তারপর পেমেন্ট মেথড সিলেক্ট করে বিকাশ না নগদ না রকেট, এগুলো সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবে। সিলেক্ট করে ডিপোজিটে ক্লিক করে দেবে, ইউজারে কিন্তু ডিপোজিট চলে যাবে অ্যাডমিন পেমেন্ট। তারপর আপনি যে অ্যাডমিনরা কিন্তু এখানে এও দিয়ে দিতে পারেন, তাদের অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে দেবেন। যদি মনে করেন পেমেন্ট আপনি পাইছেন তাহলে অ্যাপ্রুভ করবেন, পেমেন্ট না পাইলে আপনি রিজেক্ট করবেন। এখন হচ্ছে কথা হচ্ছে আপনার আর্নিং কি, ঠিক আছে? তো ধরেন এখানে একজন ইউজার আপনার এখানে 500 টাকা ডিপোজিট করলো গেমস খেলার জন্য, ঠিক আছে? তো এখানে কিন্তু গেমস খেলে হার জিত দুটাই হয়, ঠিক আছে? হারবেও ইউজাররা, জিতবেও, ঠিক আছে? হার জিত দুটাই হবে। তো সেক্ষেত্রে যায় না, এক সময় দেখা যায় হারা গেলো, আবার অনেক সময় দেখা যায় জিতলো। তো দুটা মিলায় বিষয়, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনার আর্নিংটা রেফার করতে পারবে ইউজাররা। এখানে একজন ইউজার একা করলে, তারপর এখানে আপনি একটা সিস্টেম করতে পারেন, মিনিমাম ডিপোজিট ফিক্স করতে পারেন, মিনিমাম উইথড্র ফিক্স করতে পারেন, উইথড্রোর উপর একটা চার্জ ফিক্স করতে পারেন। এগুলো আপনি সব কিছু অ্যাডমিন থেকে দেখতে করতে পারবেন। এই আমি উইথড্রোতে ক্লিক করি। উইথড্রোতে ক্লিক করলে সেম এখানে অ্যামাউন্ট লাগবে, কোন মাধ্যমে পেমেন্ট নিতে চাই সেই মাধ্যমটা সিলেক্ট করবে। তারপর এখানে অ্যামাউন্ট লাগবে, উইথড্রোতে দিবে, উইথড্রোর রিকোয়েস্টটা অ্যাডমিন প্যানেল চলে যাবে, ঠিক আছে? এখন তো প্রোফাইলে ক্লিক করি, যে দেখেন প্রোফাইলে কিন্তু আমার প্রোফাইলই চলে আসছে। আমি যেখানে আমার প্রোফাইল ডিটেলস চলে আসছে এখানে, ঠিক আছে? তো আমি একটা গেমস প্লে করে দেখাবো, দাঁড়ান ওয়েট করেন, আমি একটা গেমস প্লে করে দেখাবো। সেক্ষেত্রে আমি একটা অ্যাডমিন প্যানেল লগ ইন করে নিচ্ছি একটু। তো অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আর ওটা আমি একটু নিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড আর ওই দিয়ে আমি অ্যাডমিন প্যানেল লগ ইন করবো। ওই যে দেখেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। টোটাল ইউজার দেখতে পাবেন, টোটাল ইউজার ব্যালেন্স দেখতে পাবেন, টোটাল ডিপোজিট দেখতে পারবেন, টোটাল ডিপোজিট ব্যালেন্স, তারপর টোটাল উইথড্র ব্যালেন্স, টোটাল ক্লাব, এগুলো সব কিছু আপনি দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে? তো থ্রি লাইনে ক্লিক করলাম, আর কিছু অপশন আপনি পেয়ে যাবেন। আমি ডেস্কটপ সেটটি একটু অন করে নিই, তাহলে আমি অপশনটা দেখতে সুবিধা পাই। দেখেন থ্রি লাইনে ক্লিক করলাম, এখানে দেখেন ইউজার লিস্ট আছে। এখানে যদি যতজন ইউজার অ্যাকাউন্ট করছে সেই লিস্টটা এখানে পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু অ্যাকাউন্ট করছিলাম, এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে চলে আসছে, তাই না? তো এখন দেখেন এখানে বাকি কি কি কাজ করবেন। এখানে চাইলে আপনি ডিপোজিট লিস্টে যেতে পারেন, কেউ যদি ডিপোজিট করে এখানে শো করবে, এখান থেকে আপনি অ্যাপ্রুভ করতে পারেন, রিজেক্ট করতে পারেন, ঠিক আছে? তারপর উইথড্র লিস্টে সেম, যদি মনে করেন কেউ উইথড্র রিকোয়েস্ট দিয়ে থাকে, আপনি নাম্বারটা কপি করে পেমেন্ট করে এটাকে অ্যাপ্রুভ করে দেবেন বা রিজেক্ট করে দেবেন,
তারপর দেখেন ম্যানেজ ক্লাবে এখানে একটা মাত্র ক্লাব দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখানে আরো ক্লাব অ্যাড করতে পারেন, ঠিক আছে। নাম দিবেন, ক্লাবের নাম দিবেন, মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে ক্লাব অ্যাড করবেন, ঠিক আছে। তারপর যদি দেখেন ম্যানেজ মেসেজ, এখানে যদি ক্লিক করেন, কেউ যদি টিকিট ওপেন করে সেই টিকিট এখানে চলবে। তবে উপরে একটা ম্যানেজ মেসেজ চলতেছে, ওইটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর দেখেন পেমেন্ট অপশন মানে কি, এখানে বিকাশ, নগদ, রকেট, আপনার যে নাম্বারগুলো আছে পেমেন্টের ভিতরে এই নাম্বারগুলো আপনি এখানে দিবেন, ওইটা ওইখানে শো করবে, ঠিক আছে। তারপর দেখেন ওয়েবসাইট সেটিংসে আপনার আসার পর এখানে আপনি কিছু কাজ করতে পারবেন। এখান থেকে দেখেন লেখা আছে কিছু টেক্সট বা কিছু লেখা আছে, এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আপনার ওয়েবসাইটের ডিটেলস এখানে আপনি লিখতে পারেন, যেটা লিখবেন এটা শো করবে। এখানে ওয়েবসাইটের নামটা আপনি লিখে দিবেন, ঠিক আছে। তারপর যে এখানে ব্যাড ব্যালেন্স রেট এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, মিনিমাম উইথড্র, মিনিমাম ডিপোজিট, তারপরে কালার, ওয়েবসাইটের কালার, দেখেন সাইড বিজি ব্যাকগ্রাউন্ড কালার এই যে এই কালারটা দেওয়া আছে, আমি সাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, ওয়েট করেন। আমি কালারে একটা নাম দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছি। আমি চাচ্ছি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে রেড কালার থাক, তো এই জন্য আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি। রেড কালারটা করেছি F44336, ঠিক আছে। এখন আমি সেভ করে দিই, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে দেখেন এটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেড কালার চলে আসে। তো আপনি যে কালারটা সিলেক্ট করবেন এই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, বুঝতে পারছি। তো তারপর দেখেন এখানে কিন্তু আরেকটা আছে, দেখা যায় সাইড হেডলাইন কালার, এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তো আমি সেম কালার দিতে চাই, এখানে আমি সেম কালারটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে কালার কোড লিখলে আসবে, ঠিক আছে। তো সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। এখন যদি আমি রিলোড মারি, আরও কিছু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন হেডলাইন কালারটিও চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আরও যদি কারো কোনো মতামত থাকে তাহলে আমাকে বলবেন। আচ্ছা, তাও আমি একটু কাজ করি, আমার অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স অ্যাড করে আমি একটা গেমস খেলি, ঠিক আছে। গেমস খেলে আপনাদেরকে দেখাই। এখানে অ্যামাউন্ট লিখে দিচ্ছি, ট্রানজ্যাকশন একটা বলবল দিয়ে দিচ্ছি আমি দেখানোর জন্য, বিকাশ বলে কিছু দেখানোর জন্য আর কি আমি দিচ্ছি এটা। তারপর সাবমিট, রিকোয়েস্ট চলে গেছে। ডিপোজিট লিস্টে যাই, ডিপোজিট লিস্টে যাওয়ার পর এই যে বিকাশ থেকে অ্যাপ্রুভ আছে, আমি একটু অ্যাপ্রুভ করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি ব্র্যাকে যাই, হোমে আসলাম। আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স এই যে 100 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, যে দেখেন 100 টাকা ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি একটা গেমস প্লে করি, কোনটা করবো, লোড গেমসটাই প্লে করি। প্লে করার পর দেখেন এখানে, আচ্ছা আমি ডেস্কটপটা অফ করে নিই, তাহলে দেখতে আপনার সুবিধা হবে। এখানে আমি অ্যামাউন্ট লিখলাম, মিনিমাম অ্যামাউন্ট 10 টাকা লিখলাম। তারপর দেখেন অন সিলেক্ট করলাম, যদি এক বাসা তাহলে আমি উইন হবো, যদি এক না বাসা তাহলে আমি লস খাবো, এটাই। তো দেখেন এখানে কিন্তু গেম স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন 2 আছে মানে আমার লস, ঠিক আছে, এখানে আমি জিততে পারি নাই। এরকম হার জিত সবার ক্ষেত্রেই হবে, ঠিক আছে। তারপর আবার প্রোফাইলে চলে গেলাম, প্রোফাইলে চলে যাওয়ার পর আমি আর অন্য একটা গেমস খেলাই, এটা খেলার পর এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, অ্যামাউন্ট অল্ট দিয়ে দিলাম, তারপর প্লেতে দিয়ে দিলাম। এখানে হার জিত দুটোটাই হবে, ঠিক আছে, কেউ জিতবে কেউ হারবে, মানে কপাল। এই যে এটাও আমি লস খাইছি, ঠিক আছে। তো এখন নেক্সট গেম আছে আমি প্লে করি, হেড আমি হেড করলাম, তো 10 দিয়ে দিলাম, স্টার্ট করে দিলাম। আমার লাকই খারাপ, আমি জিততে পারতেছি না একটাও। আচ্ছা, স্পিন করি, আমি দেখি স্পিনটা জিততে পারি কিনা। 10, আমি ওয়াচে ক্লিক করলাম, দেখি স্পিনটা আমার কপালে কি আছে। স্পিনিং হচ্ছে, এটা হাইড করা আছে, এই জন্য দেখতে পাচ্ছেন না। ওই যে লস, এটা আমি লস খাইলাম। আচ্ছা, অন্য একটা প্লে করি, এটা প্লে করি, দেখি আমার কপালে কি আছে। কিং, আমার কপাল মনে হয় হারার কপালে, আমার কপাল ভালো না। আর এমনি আমি কোনো কিছুতে জিততে পারি না, এইটাও লস খাইলাম। চার একটা গেমস প্লে করি, যেহেতু ব্যালেন্স আছে অ্যাকাউন্টে। লুডোতে প্লে করছিলাম না, এটা একটু প্লে করে দেখি, আপনাদেরকে দেখার সুবিধা করে দিই। ও, এটা আপনাকে অ্যাড করে না, এটা আপনাকে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে নিতে হবে। তারপরে স্পেন, এটা আমি খেলছি একবার, এটা দিতে পারি, খেলার দরকার নেই, এটা খেলাই। এটা হাইডিংয়ে আছে, হাইডিংয়ে খেলা হইতেছে, ওয়েট করেন। হ্যাঁ, এইটাও লস, আমার কপালই ভালো না। এরকম কারো কপাল ভালো হবে, কারো কপাল লস হবে, সেক্ষেত্রে যদি অ্যাডমিনদের লাভই হবে, লস হবে না। তো এই ধরনের ওয়েবসাইট বানিয়ে নিয়ে আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন, খুব অল্প টাকায় বানিয়ে নিয়ে আপনি অনেক ভালো একটা পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন। তো যাদের যাদের এরকম ওয়েবসাইট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনি নিজের জন্য এরকম একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। তো কীভাবে যোগাযোগ করবেন, যোগাযোগ করার জন্য টেলিগ্রাম ডেস্কটপে আমাদের ডিটেলস দেওয়া থাকে, ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেল লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, জয়েন হয়ে তারপরে এখানে অনেক ওয়েবসাইট পাবেন, আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি আমাদের কাছ থেকে বাই করে নিতে পারেন। বাই করে নেওয়ার জন্য ধরেন আপনার এই ওয়েবসাইটটাই ভালো লাগলো, এটাই ভালো লাগলো, ভালো লাগলে কী করবেন আপনি, এই যে দেখেন এখানে লেখা আছে
আইডি বা টেলিগ্রাম কন্ট্যাক্ট বাই নাও এরকম কিছু লেখা আছে, এখানে একটা আইডি পেয়ে যাবেন, আইডিতে নক দিবেন, দিয়া কথাবার্তা বলে আপনি এখান থেকে নিতে পারেন, খুব কম টাকায় নিতে পারবেন আমাদের কাছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।